আজকে আমরা দেখব হচ্ছে বিক্রয়ের পরিমাণ নির্ণয়। এর আগের ক্লাসে আমরা কি দেখছিলাম? ক্রয়ের পরিমাণ নির্ণয়। সেম ভাবে আমরা বলছিলাম যে পরবর্তী কোনো এক ক্লাসে আমরা কি করব? বিক্রয়ের পরিমাণ নির্ণয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আজকে যে বিক্রয়ের পরিমাণ যদি আমাদেরকে নির্ণয় করতে বলে তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব। দেখেন আমরা জানি কি যে কোনো কিছু পরিমাণ নির্ণয় করতে বললে হিসাব বিজ্ঞানে কি করতে হবে? আগে একটা সব কাটতে হবে। তাহলে আজকে কি করতে হচ্ছে? বিক্রয়ের পরিমাণ। কিসের পরিমাণ? বিক্রয়ের পরিমাণ নির্ণয়। খেয়াল করেন বিক্রয়ের পরিমাণ নির্ণয়। এই বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে বা কোনো কিছুর পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের যে সবটা কাটতে হবে সেটা হচ্ছে কি তারিখ আসবে একটা আর বিবরণ একটা আর দুইটা টাকার ঘর দিয়ে আমাদের কি করতে হবে? সবটা কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? প্রত্যেকে খাতায় সবটা কেটে ফেলেন, অঙ্কটা। এবার বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে এটা একটু লিখে নিই। তারিখ, বিবরণ, টাকা। দেখেন বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? আগে দেখতে হবে যে আমার যে লেনদেনগুলো দেওয়া আছে ওই লেনদেনগুলোর ভিতরে জাবেদা করার পরে, তার মানে কি হিসাবের দুইটা পক্ষ বের করার পরে, কারণ আমরা জানি হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা লেনদেনকে কয়টা পক্ষে মানে লিপিবদ্ধ করতে হয়? দুইটা পক্ষে, একটা ডেবিট একটা ক্রেডিট। যার ডেবিট ক্রেডিট ইম্পর্টেন্স হচ্ছে না, হচ্ছে যে দুইটা পক্ষে বের করার পরে কোন পক্ষে আমাদের জাবেদা করার পরে যে কোন পক্ষে আমাদের বিক্রয় হিসাব আছে কিনা। যদি বিক্রয় হিসাব থাকে লেনদেনে পক্ষ নির্ণয় করার পরে তাহলে সেটা এখানে আসবে, না হলে এখানে আসবে না। খেয়াল করেন এখানে আছে 1 তারিখ। আমরা জানি 1 তারিখে সাধারণত যা নিয়ে ব্যবসা শুরু করা হয় সেটাকে কি বলা হয়? মূলধন। তার মানে এখানে নাই। 3 তারিখে এই অঙ্কটার খেয়াল করেন যে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, এর ভিতরে কি কোনো বিক্রয়ের কথা বলা আছে? নাই। জাহিদ রেস্টুরেন্টের নিকট বিস্কুট বিক্রয়, এখানে বিক্রয়ের কথা বলা আছে। জাবেদা কি হয়? এটা আমরা জানি নাম আছে উল্লেখ করা, এবং তাহলে নাম উল্লেখ থাকলে কি হয়? লেনদেনটা বাকিতে। তাহলে এটা যদি জাবেদা করি আমরা, জাবেদা কি হয়? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এর ভিতরে কি বিক্রয় আছে না? তাহলে যেই লেনদেনে জাবেদা করার পরে আমরা বিক্রয় পাবো, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করার সময় সেই লেনদেনটা আমাদের এখানে আসবে। তাহলে কত আসছে? 2017 সালে মাসের কত তারিখ? মাসের 6 তারিখ। এখানে আমরা লিখবো বিক্রয় হিসাব। কত টাকা বিক্রয় করতেছি আমরা? 15,000 টাকা। কত টাকা? 15,000 টাকা বিক্রয় করতেছি। এই অঙ্কটা হচ্ছে 35 নম্বর পেজের কত নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক। এরপরে কি আছে? দোকান ভাড়া প্রদান। এর ভিতরে কি বিক্রয় আছে? আসবে এখানে? আসবে না। এরপরে কি আছে? নগদে পণ্য বিক্রয়। জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এর ভিতরেও কি আছে? বিক্রয় আছে। তার মানে এটা এখানে চলে আসবে। কত তারিখ এটা? এটা হচ্ছে কত তারিখ? মাসের 10। এখানে লিখবো কি? নগদে পণ্য বিক্রয়। লিখতে পারেন নগদে পণ্য বিক্রয়। কত টাকা বিক্রয় করতেছি নগদে পণ্য? কত টাকা? 75,000 টাকা। লিখলাম 75,000 টাকা। এরপরে খেয়াল করি নগদে পণ্য ক্রয়। এটা কি ক্রয় নয়? এটা আসবে এখানে, কারণ এর ভিতরে বিক্রয় নাই। এরপর হচ্ছে কেক বিক্রয়। কত তারিখ? জাবেদা কি? নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত? 19 তারিখ। তাহলে আমরা এখানে লিখতে পারি কি কেক বিক্রয়। কি বিক্রয়? কেক বিক্রয়। কত টাকা? কেক বিক্রয় কত টাকা? 60,000 টাকা। আমরা এখানে লিখলাম 60,000 টাকা। দেখেন তো আর আছে কিনা? জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয়, আর আছে মালিকের ব্যবসা থেকে উত্তোলন নিজের প্রয়োজন বা নিজ প্রয়োজনে। এই দুইটার ভিতরে কি কোনো রকমের কোনো বিক্রয় আছে? তাহলে যেই জাবেদা বা যেই লেনদেনে বিক্রয় থাকবে না সেটা এখানে আসবে না। আরেকবার বলি, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বললে আমরা আগে জাবেদা করে দেখব যে ওই জাবেদায় বিক্রয় আছে কিনা। যদি বিক্রয় থাকে তাহলে সেটা বিক্রয়ের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে আসবে, আদারওয়াইজ আসবে না। এবারে তিনটা যোগ করি, যোগ করলে কত আসে? 1,50,000। লিখে দিলাম 1,50,000। 1,50,000 জন্য কি হলো? উত্তর। যেহেতু উত্তর বের হয়ে গেছে, आंसर ক্লোজ করা বা উত্তর ক্লোজ করার পরে সবটা আমরা কি করব? ক্লোজ করে দিব। বিক্রয়ের পরিমাণ কি বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে বিক্রয়ের পরিমাণ বলুক বা ক্রয়ের পরিমাণ বলুক নির্ণয় করার আগে আমরা কি করব? দেখব জাবেদা করে যে ওর ভিতরে বিক্রয় বা ক্রয় আছে কিনা। যদি থাকে তাহলে সেটা বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় আসবে, ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের পরিমাণে আসবে। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে বিক্রয়ের পরিমাণ নির্ণয় এ পর্যন্ত।